আসসালামু আলাইকুম। আমাদের বাঙালিদের কিছু বিশেষ খাবার থাকে যে খাবারগুলো না হলেই নয়। এই যেমন ভর্তা। আমরা বিভিন্ন ধরনের ভর্তা খেয়ে থাকি, আর যে সমস্ত ভর্তা তৈরিতে ধনেপাতা একটি বিশেষ ভূমিকা পালন করে থাকে। বিভিন্ন ধরনের তরি তরকারি এবং ভর্তা তৈরিতে ধনেপাতা না হলেই যেন নয়। আর আমাদের বাংলাদেশে দুই ধরনের ধনেপাতা আছে, একটি হচ্ছে রবি মৌসুমে বা শীত মৌসুমে, যেটি মাঠ ফসল হিসেবে সচরাচর সবাই করে থাকে। তাছাড়া আরেকটি রয়েছে বিলেতি ধনেপাতা, যেটি আঙিনা ফসল হিসেবে প্রায় বাড়ির আঙিনা অথবা ছাদে অথবা বারান্দায় অনেকে লাগিয়ে থাকেন। এই ধনেপাতা আমাদের ভর্তার স্বাদকে, তরকারির স্বাদকে আরো বৃদ্ধি করে তোলে। অর্থাৎ শীত মৌসুম যখন শেষ হয় তখন এই যে ধনেপাতাগুলো আছে সেগুলো বিশেষ ভূমিকা পালন করে আমাদের তরি তরকারি বা খাবারের স্বাদ বৃদ্ধি করতে। তো এই ধনেপাতাগুলো আমরা যখন বাজার থেকে আনি গোড়া সহ, সেই গোড়াটা যদি আমরা মাটিতে রোপণ করি সেখান থেকে নতুন চারা গজায়। তাছাড়া যখন ধনেপাতা একটু ম্যাচুরিটি আসে, অর্থাৎ এই যখন বয়স্ক গাছ আছে সেই গাছ থেকে কিন্তু এক ধরনের বীজ হয়। এই বীজগুলো আপনা আপনি মাটিতে পড়ে, সেখান থেকে আবার পরবর্তী বছর আপনা আপনি চারা গাছ হয়ে যায়। তাছাড়া কেউ চাইলে এই যে বীজগুলো আছে সেই বীজগুলো সংরক্ষণ করে রাখতে পারে, যেন পরবর্তী মৌসুমে তার পছন্দনীয় যে জায়গাগুলো আছে সেগুলোতে যেন রোপণ করতে পারে। ধন্যবাদ।